নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমি একটা নতুন ব্লগে তোমাদের কাছে। এই ব্লগটা হচ্ছে দীঘায় চলে এসেছি। এটা হচ্ছে যেদিনকার আমরা ফিরে আসবো সেদিনকার সকালবেলাটা আমরা একটু ঘুরে আসার জন্যে, একটু ঘুরে আসি, একটু ফটোশ্যুট করেছি, একটু ভিডিও করে আসি, তার জন্যই আসা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, দিয়াও একটু বায়না করছিল ঘোড়া চড়বে, তো সেটা ঘোড়ার ভিডিওটা করা হয়নি, মিস্টেক হয়ে গেছে। তো সেটাই, অনেক দিন পর এলাম, বিয়ের পর দীঘায় এসছিলাম। বিয়ের হয়তো 6 মাস পর একবার এসছিলাম, তারপরে বিয়ের পর দুবারই এসছিলাম, 1 বছরে 2বার দীঘায়। তারপর আর হয়ে ওঠা হয়নি দীঘায় আসবো, তো এখনও হয়তো আসতাম না। তো আসা হয়েছে দীঘাতে, যেহেতু জগন্নাথ মন্দিরটা হয়েছে ওর জন্যেই, দর্শন করার জন্য, দেখার জন্যই আসা হয়েছে দীঘায়। তো এটা হচ্ছে একটা আমার হাজব্যান্ডের একটা বন্ধুর ওয়াইফ, দেখতেই পাচ্ছ। তো এই দিদিটা, আর আমি পেছনে দিয়া আছে। দিয়াও তো ভালো এনজয় করে, দেখতে পাচ্ছি প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া। তো ভিডিও করা যাচ্ছে না, এতটাই হাওয়া হচ্ছে। তো মেয়ে তো থাকার খুব ইচ্ছা দিয়ার। ও জানো তোমরা, খুব জল ভালোবাসে দিয়া, প্রচণ্ড জল ভালোবাসে। জল পেলে ও আর থাকে না। আমি যেহেতু জল ভালোবাসি না, সেটাও তোমরা জানো, যে আমি যতবারই দীঘায় বা পুরী গেছি, আগে দুবার তোমাদেরকে পুরীর ব্লগ ছেড়েছি। সেটাই, পুরীর ব্লগে তোমরা দেখতেই পেয়েছো। বেশিরভাগই আমি অনেকবারই বলেছি যে আমি যাই না সমুদ্রে স্নান করতে, বেশিরভাগ আমার পানিতে থাকি, ঢেউটা খাই, কেন আমার প্রচণ্ড ভয় লাগে সমুদ্রে স্নান করতে। তো সেটা আমার মেয়ের আর ভয় নেই, মেয়ের তো প্রচণ্ড ভালোবাসে সমুদ্রে স্নান করতে। মেয়ে তো দৌড়ে দৌড়ে পালায়, রীতিমতো মেয়ে দৌড়ে দৌড়ে পালায় সমুদ্রে স্নান করার জন্য, স্নান করবে বলে রীতিমতো মেয়ে পালায়। তো সেটাই, এইখানে দেখতে আনন্দ, এখানে বসে বসে একটা গান গাইছে, ঢেউ দেখো আস্তে আস্তে পেয়েছি ক্যাপচার দেখো। সকাল সেটাই, তো আমরা এসেছি প্রায় শুক্রবার রাতে বাসে উঠেছি, বাসেই এসেছি। সকালবেলা শনিবার নেমেছি। প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে সানডে, আমরা একদিন মাত্র থেকেছি। আমার হাজব্যান্ড ছুটি ছিল, তার জন্যে অফিসে, তার জন্যে একদিন মাত্র থেকেছি। সেটা একদিন ভালোই এনজয় করেছে, খুব ভালো লেগেছে। তো সেটাই বলবো, তোমরাও এসো, খুব মজা করেছি। যাই হোক, একদিন মানে এতটাই মজা করছি বলার মতন না। এখানে আমি সেলফি তুলে দেখতে পাচ্ছি, এত হাওয়া দিচ্ছে বলার মতো না, প্রচণ্ড হাওয়া। চুলগুলোর কি অবস্থা, এতটাই হাওয়া দিচ্ছে। আর এখানে সব দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, ক্যামেরাম্যান পুরীতেও আছে, দীঘাতে দেখছে তারাও আছে, ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে আছে। সকালেও চাইছিল যে মা আমি স্নান করবো। আমি না, আমরা বাড়ি যাবো, স্নান করবে, চলো একটু ঘুরে যাই। সেটা আসতাম না, সকালে ব্রেকফাস্ট করে চলো মা আমি একটু স্নান করা হবে না, চলো একটু ঘুরে আসি। এত ভালোবাসে জল, হয়ে যেত। মা ভয় পায়, মেয়ে ভয় পায় না, মেয়ে প্রচণ্ড জল ভালোবাসে, মানে কখনো জলে নামতে পারলে বাঁচছে যাবে। একবার ওকে বাবার সাথে স্নান করছিল, আমি জলের ভিডিওটাও তোমাদেরকে দেবো, ঠিক আছে, স্নান করার ভিডিও। বাবার সাথে স্নান করতে করতে চলে এসছে, বাবা আমাকে দিয়ে চলে গেছে, তারপরও মেয়ে আরও স্নান করা হয়নি। আমি আবার যাবো স্নান করতে, আবার স্নান করতে। এই যে দেখো এখনই চলে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ দিদিটার সাথে কেমন চলে যাচ্ছে, এখনই চলে যাচ্ছে। আমি যাচ্ছি না বলে ও চলে যাচ্ছে, এখন যদি বলি এক্ষুনি স্নান করবে। কি আর বলবো, এত জল ভালোবাসে, এখন জল ভালোবাসে দিয়ে ও থাকতে চাই যেন আমরা জলে গিয়ে এক্ষুনি গিয়ে স্নান করি, জল ভালো আছে। হ্যাঁ, তো বন্ধুরা তোমরাও এসো দেখতে, জগন্নাথ দেবের মন্দিরটা খুব সুন্দর করেছে, সুন্দর অপূর্ব করে জগন্নাথ দেবের মন্দিরটা। তো বন্ধুরা এবার আস্তে আস্তে ব্লগটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।